এই যে বাগানে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখছেন, ওরা কিন্তু জানেই না যে ওরা এখন জীবনের সবথেকে সুন্দর মুহূর্তটা পার করছে। কি সুন্দর মুহূর্ত! হালকা বৃষ্টি, ঝড়ো বাতাস আর আম বাগানের ভিতর ছোট ছোট শিশুদের আম কুড়োনোর ব্যস্ততা। ওদের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো ওরা জানেই না জীবনের সবচেয়ে সুন্দর সময়টা এখনই উপভোগ করছে। একদিন বড় হয়ে যখন জীবন, সংসার, দায়িত্ব আর ব্যস্ততার মধ্যে আটকে যাবে, তখন হয়তো এই ভেজা মাটির গন্ধটা, এই আম কুড়োনোর আনন্দটা, এই বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়িটাই সবচেয়ে বেশি মনে পড়বে। মনে আছে আকাশে কালো মেঘ জমলেই বুকের ভিতর কেমন একটা আনন্দ কাজ করত? ঝড় উঠেছে শুনেই বাড়ি থেকে দৌড়, হাতে বস্তা, কেউ ঝুড়ি, কেউ আবার খালি হাতে। লক্ষ্য একটাই, ঝড় থামার আগেই আম বাগানে পৌঁছাতে হবে। গাছ থেকে টুপটাপ আম পড়ার শব্দ, বন্ধুদের চিৎকার, আর কে কত বেশি আম কুড়াবে সেই প্রতিযোগিতা। আহ, কি অসাধারণ ছিল সেই দিনগুলো। তখন আমাদের কাছে দামি মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, সারাদিন সোশ্যাল মিডিয়ায় কাটানোর অভ্যাসও ছিল না, কিন্তু সুখ ছিল, একদম খাঁটি সুখ। যে সুখের জন্য কোনো পাসওয়ার্ড লাগতো না, কোনো চার্জার লাগতো না, কোনো টাকারও প্রয়োজন হতো না। আজকের বাচ্চারা যখন আম কুড়াচ্ছে, তখন মনে হচ্ছে যেন নিজের ছোটোবেলাটাকেই আবার দেখছি। সময় বদলে যায়, মানুষ বড় হয়ে যায়, কিন্তু শৈশব কোথাও হারিয়ে যায় না। সেটা লুকিয়ে থাকে বৃষ্টির গন্ধে, পুরনো গ্রামের পথে, আর কোনো আম বাগানের নিচে পড়ে থাকা একটা পাকা আমের মধ্যে। যদি সময়কে একবারের জন্য ফিরিয়ে নেওয়া যেত, তাহলে হয়তো আমরা অনেকেই আবার সেই ঝড়ের দিনে হাতে একটা বস্তা নিয়ে বন্ধুদের সঙ্গে আম কুড়োতে ছুটে যেতাম। কারণ বড় হয়ে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু শৈশবের সেই আনন্দটা আর কখনো ফিরে পাইনি। যারা শৈশবে ঝড়ের পর আম কুড়িয়েছেন তারা জানেন, এটা শুধু আম কুড়োনো ছিল না, এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি। শৈশবের স্মৃতিগুলো মনে করতে আমাদের পেজটিকে ফলো করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।